আনফরচুনেটলি পিচটা এমন ছিল যে খুব একটা হেল্পফুল ছিল না ব্যাটসম্যানের জন্য। ওভারঅল যদি আমি বলি, আমাদের বোলিং অ্যাটাক আউটস্ট্যান্ডিং। এই 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 ফরম্যাটে তিনটা গেমে যেভাবে বল করেছে আমাদের পেস বলার স্পিনার, আমি বিহাইন্ড দ্য উইকেটে ছিলাম, সো আমারই খুব ভালো লাগতেছিল এবং প্রত্যেকটা ব্যাটসম্যানের জন্যই স্ট্রাগল পিরিয়ড ছিল। টেস্ট সিরিজটা খেলা শুরু করলাম, মানে আমরা যেহেতু মোটামুটি সবাই, আমি যেহেতু বা আমরা কয়েকটা প্লেয়ার আছি যারা টেস্ট থেকে আছে, সো আমরা টেস্ট ক্রিকেটও খুব ভালো ক্রিকেট খেলেছি এখানে। তারপর ওয়ান ডে ফরম্যাটও আনফর্চুনেটলি আমরা জিততে পারিনি, বাট আপনি যদি দেখেন আমরা ওয়ান ডে ক্রিকেটটা খারাপ খেলিনি। তো ওই ধারাবাহিকতা একটা মাথায় ছিল, সবারই মাথায়, যে আমরা ভালো ক্রিকেট খেলতেছি বাট জয় পাচ্ছি না। আমার মনে হয় ওই বিশ্বাস তো সবার ভিতরেই ছিল। বাট অ্যাজ এ ক্যাপ্টেন আমি কখনোই বলিনি যে আমার সবকিছু উজাড় করে দিতে হবে। জাস্ট আমি বলেছি কারণ দে আর বেটার সাইড। আপনি এনি ডেতে তারা যে কোনো টিমকে ধ্বংস করতে পারে এবং তাদের হোম গ্রাউন্ডে আমি বলবো যে তারা হোম গ্রাউন্ডে খুবই ভালো ভালো একটা সাইড। একটা জিনিস হচ্ছে কি, আপনি যখন পাঁচটা বলার খুব ভালো বোলিং করবে এবং আমাদের দেখবেন উপর থেকে নিচ পর্যন্ত ব্যালেন্স একটা ব্যাটিং, আমি বলবো না যে খুব বিধ্বংসী ব্যাটিং অ্যাটাক আমাদের, বাট একটা ব্যালেন্স সাইড আমাদের। তো আমার মনে হয় এরকম ব্যালেন্স সাইডে যদি আমরা বোর্ডে কিছু রান দিতে পারি প্রতিদিন, আমাদের মনে হয় আমাদের বলারদের স্কিল ডেভেলপ করতেছে। এবং একটা জিনিস পজিটিভ সাইড যেটা আমার কাছে মনে হচ্ছে, প্রত্যেকটা ম্যাচেই বলাররা নিজে থেকে দায়িত্ব নিছে, তাদের ফিল্ড সেট আপ তারা নিজেরা করছে, তারা লার্ন করতেছে অনেক কিছু। তো আমার মনে হয় এটা একটা ভালো একটা গুড সাইন। দেখেন, ক্যাপ্টেনশিপ নিয়ে যদি বলি, আমি বিসিবি যদি আমাকে দেয় আমি করতে রাজি আছি, এখানে দ্বিমত থাকার কোনো কথা না। আমি এটাতে এনজয় করতেছি। হ্যাঁ, যে জিনিসটা বললেন যে বলাররা যদি আপনাকে খুব ভালো বল করে দেয় বিহাইন্ড দ্য উইকেটে, আমার জন্য কাজটা অনেক ইজি। আর যেটা আমি বললাম যে আমার বলাররা এখন নিজে থেকে জানে তার ফিল্ড সেট আপ কী করতে হবে, সো আমার জন্য কাজটা অনেক ইজি। হ্যাঁ, বাট মাঠে আমি হয়তো অনেক ডিসিশন নিই, যে জিনিসটা আমি এতদিন ক্রিকেট খেলে আমার অভিজ্ঞতা থেকে আমি যে ডিসিশনগুলো নিই এবং বলাররা যেভাবে তাদের স্কিল শো করতেছে, মাঠ চালানোটা আমার জন্য অনেক ইজি। আর ব্যাটিংয়ের যে জিনিসটা বললেন, আমি চেষ্টা করতেছি। আই থিঙ্ক এটা এমন না যে দেখেন, একটা ব্যাটসম্যান অনেক সময় হয় কি, যখন একটু খারাপ যায়, যেহেতু তিনও ফরম্যাট খেলছে লাগাতার একটু খারাপ চলে গেছে, বাট আমি চেষ্টা করতেছি, যেহেতু সালাউদ্দিন স্যারের সাথে কাজ করতেছি, আমার মনে হয় সালাউদ্দিন স্যার অনেক হেল্পফুল মানে হেল্প অনেক করতেছে। যে আমাদের একটা জিনিস হচ্ছে কি, প্রত্যেকটা প্লেয়ার স্যারের সাথে অনেক ফ্রি এবং স্যার খুব ছোট থেকে সবগুলো প্লেয়ারকে চিনে। তো এই জিনিসটা ব্যাক অফ দ্য মাইন্ডে আমাদের অনেক হেল্প করতেছে, যে স্যারের সাথে কথা বললে অনেকটা হেল্প, মানে ক্রিকেটিং বিষয়ে জিনিসগুলো অনেক হেল্প হয়ে যাচ্ছে। তো আমিও স্যারের সাথে কথা বলতেছি, আমার মনে হয় খুব তাড়াতাড়ি এটা থেকে বের হয়ে আসতে পারবো। ম্যাচ হারা 1 রানে হারাও যায়, 100 রানে হারাও একই জিনিস। তো আমার কথা হচ্ছে, আমি যদি আমার টিমরে যদি আমি ব্যাটিং করি আগে, আর উইকেট যদি ভালো থাকে, আমি যদি আমার বোলারদেরকে ওই অপরচুনিটি না দিই, যে একটা ভালো টোটাল না দিতে পারি, তাহলে আমি হয়তো বা দিন শেষে দেখা যাবে কি যে ম্যাচ হেরে গেলাম। আমার কথা হচ্ছে বেস্ট চান্স একটা বলারকে সুযোগ দেওয়া। আপনি দেখবেন আজকের উইকেটটা খুব একটা মানে বোলিং ফ্রেন্ডলি উইকেট ছিল না। আমরা যেভাবে ব্যাটিং করেছি প্রথম থেকেই, মানে ইমন অনেকদিন পর ক্রিকেট খেলতে আসে, যে স্টার্টটা দিয়েছে এটা অ্যামেজিং এবং প্রেশারটা অনেকটা রিলিফ করে দিয়েছে ফার্স্ট পাওয়ার প্লেতে। মানে এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট ছিল। যখন আমি ফার্স্ট বল খেলি, আমার কাছে মনে হয়েছে যে এই উইকেটটা 160 উইকেট না, তো আমাদের কিভাবে 180-তে যাওয়া যায়। আমরা ওই প্রসেসে আগাচ্ছিলাম। এর মধ্যে হতে পারতো যে আমরা খুব তাড়াতাড়ি অল আউট হয়ে যেতে পারতাম, বাট আমরা চেয়েছিলাম যে ব্যাটিং ইউনিট আমাদেরকে বলারদেরকে একটা ভালো টোটাল দিতে। বাট বলাররা শো করেছে যে যে কোনো উইকেটে তারা ভালো বল করতে পারে। দেখেন, জিনিসটা হচ্ছে, এটা আমি বলবো না, যেহেতু আমি ক্যাপ্টেন ছিলাম, আমার ডিসিশনের প্রাধান্যটাই বেশি ছিল। তো আমি যে ডিসিশন নেওয়ার চিন্তা করেছি, আমি সেই ডিসিশনটা নিতে পেরেছি। তো আমার মনে হয় আমরা ওয়ানডে তো খারাপ করিনি, আনফর্চুনেটলি তারা ভালো ক্রিকেটও খেলেছে। আর একটা জিনিস দেখবেন যে ওই উইকেটগুলো একটু ব্যাটিং সহায়কই ছিল। তো আমরা যদি মিডল ওভারে 1-2 উইকেট বের করতে পারতাম, যে ওয়েতে রিশাদ এখানে বল করেছে, মানে ওয়ানডেতে যদি সে একটা ব্রেক থ্রু দিতে পারতো আমাদের মিডলে, তাহলে খেলাটা অনেক ইজি হয়ে যেত আমাদের জন্য। দেখেন, আপনি যদি ওভারঅল টিমটা দেখেন, টিমটা কিন্তু খুব টি-20 ফরম্যাটে খুব শক্তিশালী একটা দল না, বাট আমাদের যেটুকু ছিল এর ভিতরে আমাদের জাকিরের কথাটা স্পেশালি বলতে হয়, কারণ টেস্ট থেকে শুরু করে ওয়ানডে থেকে শুরু করে তিনও ফরম্যাটেই ওর ধারাবাহিকতা খুব ধরে রেখেছে। তো এটা একটা প্লেয়ারের জন্য, একটা ব্যাটসম্যানের জন্য বড় পাওয়া এবং বাংলাদেশ টিমের জন্য বড় পাওয়া। আর শামীমের বিষয়টা, শামীম লাস্ট যদি আপনি দেখেন ডোমেস্টিক প্লাস হচ্ছে এই টিমের যে খেলাগুলো খেলেছে ওগুলোতে পারফর্ম করেছে। আমার মনে হয় তার ভিতরে একটা কনফিডেন্স ছিল, আর জাকিরের কনফিডেন্স তো টেস্ট থেকেই কন্টিনিউ করেছে। আমার মনে হয় এটা অবশ্যই বাংলাদেশ টিমের জন্য বড় পাওয়া, যে আমরা লোয়ার অর্ডারে এখন পাওয়ার হিটার মানে খুঁজে পাচ্ছি এবং আরো ডেভেলপমেন্টের জায়গা আছে, বাট আমার কাছে মনে হয় এখন পর্যন্ত এটা বড় পাওয়া। দেখেন, যদি ওভারঅল যদি কোচিং স্টাফের কথা বলি, সবাই অনেক ফ্রেন্ডলি।
যেহেতু আমাদের নতুন কোচ এসেছে, উনি অনেক ফ্রেন্ডলি। সবচেয়ে বড় ডিসিশন যে জিনিসটা আমার খুব ভালো লেগেছে, যে উনি কখনো প্লেয়ারদের উপর চাপায় দেয় না। আমরা যেহেতু অনেকদিন ধরে ক্রিকেট খেলতেছি, আমাদেরও কথার মূল্য আছে, সো উনি এই জিনিসটা গ্রহণ করে। আর সালাউদ্দিন স্যারের বিষয়টা যেটা বললাম, যে আমরা ম্যাক্সিমামই স্যারের হাত ধরে কোথাও না কোথাও খেলেছি এবং স্যার আমাদেরকে খুব ভালো মতনই চিনে। তো আমার মনে হয় কনভারসেশনগুলো খুব ভালো হচ্ছে ড্রেসিং রুমে, এবং স্যার খুবই ফ্রেন্ডলি একটা মানুষ, যার সাথে আপনি সব ধরনের কথা বলতে পারবেন। তো কেউ যদি আন্ডার প্রেশারও থাকে কখনো, সে এখান থেকে বের হয়ে আসতে পারে। তো ডেফিনেটলি কিছু তো জিনিস চেঞ্জ হচ্ছে, কারণ আপনি দেখবেন তিনও ফরম্যাটে আমরা ব্যাটিং ওভারঅল সবাই ভালো ক্রিকেট খেলেছি। তো আমার মনে হয় স্যারের যে বার্তাগুলা, স্যারের যে ফ্রি কথাবার্তাগুলা, এবং আমি একটা জিনিস বারবার করে বলতেছি, স্যারকে কেউ না কেউ কোথাও না কোথাও পেয়েছে ডোমেস্টিকে। ইনফ্যাক্ট স্যারের যে একাডেমিতে অনেকজন প্র্যাকটিস করেছে, সো স্যার ভালো জানে কে কি করতে পারে না পারে। তো স্যার মনে হয় গাইডলাইনটা খুব ভালো মতন দিচ্ছে, যে সব প্লেয়াররা এখন পারফর্ম করতেছে। আমার মনে হয় এটা একটা পজিটিভ সাইন, যে আমরা ফ্রিলি কথা বলতে পারতেছি এবং স্যারও আমাদেরকে চিনে, আমাদের ভুলগুলা কোথায় হচ্ছে এই জিনিসটা ধরা দিতে পারতেছে। তো আমরা মনে হয় যে ব্যাটিং ইউনিটটা খুব তাড়াতাড়ি একটা আরো ভালো পজিশনে যাবো।